হ্যালো ডিয়ার এক্সপিরিয়েন্স, ওয়েলকাম ব্যাক টু ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেল। ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ডাব্লিউবিটি কনস্টেবলের জন্য 90 ডেজ এর স্ট্র্যাটেজি বা 90 দিনের স্টাডি প্ল্যান। 90 দিনে এই 90 দিনে তোমরা কিভাবে এফেক্টিভ ভাবে পড়তে পারবে এবং কিভাবে তোমাদের সম্পূর্ণ সিলেবাসটাকে রিভিশন দিতে পারবে, 2-3 বার তোমরা রিভিশন দিতে পারবে কিভাবে 90 দিনের মধ্যে। তো সেই নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আশা করি তোমাদের খুব কাজে লাগবে। তো এই 90 দিনের যে একটা স্ট্র্যাটেজি আজকে আলোচনা করব, সেই স্ট্র্যাটেজিটা আলোচনা করার আগে তোমাদেরকে কিছু কিছু জিনিসের উপর খুব ভালোভাবে কমান্ড থাকতে হবে। একটা হচ্ছে তোমাদের সিলেবাস, তারপরে তোমাদেরকে কমান্ড থাকতে হবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স এর উপর, তারপরে তোমাদের হচ্ছে সিলেকশনস অফ ইম্পর্টেন্ট টপিক। এই যে ইম্পর্টেন্ট টপিকস গুলো যেগুলো আছে সেগুলো সিলেকশন করতে হবে। তারপরে হচ্ছে তোমাদেরকে এই 90 দিনের একটা গোল অবলিক প্ল্যান তোমাদেরকে বানাতে হবে, পারফেক্ট প্ল্যান। তারপরে তোমাদেরকে এই যে প্ল্যানটা তৈরি করবে, প্ল্যানের উপর যা পড়বে সেটাকে রিভিশন, এবং দেন তোমাদেরকে দিতে হবে মক টেস্ট। এই যে ছয়টা যে টাইপ রয়েছে, 6টা পয়েন্ট, এই 6টা পয়েন্টকে তোমরা যদি খুব ভালোভাবে কভার করতে পারো, আশা করি তোমরা 90 দিনের মধ্যে তোমাদের সিলেবাসকে খুব ভালোভাবে কভার করতে পারবে। তো এই সিলেবাসটাকে তোমরা যদি জানতে চাও, তো প্রথমে আমরা আলোচনা করব এর সিলেবাস, যেটা ডাব্লিউবি কনস্টেবলের জন্য প্রিলিমস এর সিলেবাস, যেহেতু একটাই এক্সাম, সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ, যেখানে তোমাদের স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ইনক্লুডেড থাকবে। সেটা হচ্ছে তোমাদের 25 মার্কসের থাকতেছে। তোমার হচ্ছে আরিথমেটিক তোমাদেরকে 25 মার্কসে থাকতেছে। রিজনিং থাকতেছে হচ্ছে তোমার 25 মার্কসের। আর তোমার হচ্ছে ইংলিশ থাকবে হচ্ছে 10 মার্কসের। এই টোটাল হচ্ছে তোমাদের 85 মার্কসের এক্সাম তোমাদের হবে। 85 নাম্বারের মধ্যে তোমাদের এক্সাম কন্ডাক্ট করানো হবে। তো এই গেল একটা ওভারভিউ সিলেবাস। এবং এই সিলেবাসের ভিতরে যে ইম্পর্টেন্ট টপিক গুলো রয়েছে সেইগুলোকে ফাইন্ড আউট তোমরা কিভাবে করবে, সেগুলোকে ফাইন্ড আউট করানোর জন্য তোমাদেরকে 1 নম্বরে হেল্প করবে, সেটা হচ্ছে পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনই বলে দিবে যে তোমাকে কি কি ভালোভাবে পড়তে হবে এবং কি কি তোমাদেরকে পড়তে হবে না। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স তোমাদেরকে সবকিছু বলে দিবে। এই প্রিভিয়াস ইয়ার্স তোমাদেরকে লাস্ট 5 ইয়ার্স এর প্রিভিয়াস ইয়ার্স তোমাদেরকে কালেকশন করতে হবে। এনি হাউ তোমাদের পড়ার টেবিলে 5 বছরের সিলেবাস তোমাদের, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স তোমাদের থাকা চাই। এবার প্রশ্ন আসবে যে আমি প্রিভিয়াস ইয়ার্স আমার কাছে আছে, সিলেবাস আমার জানা আছে, আমি কিভাবে ফাইন্ড আউট করব? ফাইন্ড আউট করার একটা রাস্তা, তোমাদের মনে করো একটা নোটবুক নিলে, এই নোটবুকের মধ্যে করবে কি, একদিকে তোমরা উপরের দিকে যেমন হিস্ট্রি, তারপরে জিওগ্রাফি, পলিটি এভাবে নোট ডাউন করে নিলে, এবং এখানে তোমরা করবে কি যে 2016, মনে করো 2017, 2018 এভাবে তোমরা নোট করে নিলে। এবার দেখবে যে হিস্ট্রি থেকে 2016তে কটা কোশ্চেন্স এসেছে, জিওগ্রাফি থেকে 2016তে কটা কোশ্চেন্স এসেছে, পলিটি থেকে কটা এসেছে, অ্যারিথমেটিক থেকে কটা এসেছে, রিজনিং থেকে কটা এসেছে, এবং ইংলিশ থেকে কোন কোন টপিক থেকে কি কি কোশ্চেন্স এসেছে তোমরা এইগুলোতে ফিল আপ করে দিবে। তাহলে দেখতে পাবে যে হিস্ট্রির মধ্যে যে যে টপিক গুলো থেকে এসেছে সেগুলোর মধ্যে দেখবে কোনো একটা টপিক থেকে 3-4টা করে এসেছে, 2টো এসেছে, 1টা এসেছে। যেগুলোতে বেশি এসেছে সেগুলো হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক, আর যেগুলোতে আসেনি সেগুলো অতটা ইম্পর্টেন্ট না, সেগুলোকে তুমি যদি মনে করো আমি পরে পড়বো তাও পড়তে পারো। কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো বারবার এসেছে, সেগুলোকে তোমাদেরকে একটা লিস্ট করে নিতে হবে। এবং টপিক, এইগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট টপিক। এই ইম্পর্টেন্ট টপিক গুলোকে তোমাদেরকে সিলেকশন হিসেবে রাখতে হবে। যখন তোমাদের সিলেবাস কমপ্লিট, প্রিভিয়াস ইয়ার্স অ্যানালাইজ কমপ্লিট, প্রিভিয়াস ইয়ার্স থেকে
তোমাদের হচ্ছে এই ইম্পর্টেন্ট টপিক সিলেকশন কমপ্লিট, দেন তোমরা করবে কি গোল বা প্ল্যান তৈরি করবে, একটা এফেক্টিভ স্টাডি প্ল্যান তোমরা তৈরি করবে। এই এফেক্টিভ স্টাডি প্ল্যানটা তৈরি করতে গিয়ে তোমাদেরকে দুটো জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে তোমাদের শর্ট টার্ম গোল, আর একটা হচ্ছে লং টার্ম গোল। আগে দেখি, আমরা আলোচনা করতেছি 90 দিনের স্টাডি প্ল্যান, 90 ডেজ। তো 90 দিনের স্টাডি প্ল্যানটাকে লং টার্ম গোলে তোমরা 3 ভাগে ভাগ করবে, সেটা হচ্ছে 30 দিন করে নেবে, 30 ডেজ 30 ডেজ 30 ডেজ। এই প্রথম 30 দিন করে নিবে, প্রথমে 30 দিন, তারপরে 30 দিন, তারপরে 30 দিন, টোটাল হচ্ছে 90 দিন। এবং এই যে প্রথম যে 30 দিন নিলে না, এই 30 দিনটাকে ভাগ করে দিবে শর্ট টার্ম প্ল্যান ডে 1 করে, ডে 1 এ। এটা হচ্ছে শর্ট টার্ম প্ল্যান। তোমরা শর্ট টার্ম প্ল্যান গুলো পূরণ করতে করতে তোমাদের লং টার্ম একদিন কালে পূরণ হয়ে যাবে, 30 দিনের দিন তোমাদের লং টার্ম পূরণ হয়ে যাবে। তো এইভাবে তোমরা ইম্পর্টেন্ট টপিক গুলোকে সিলেক্ট করে এক এক করে ডে 1, ডে 2, ডে 3 তে তোমরা কভার করে যাবে। এবং ডে 1 এ তুমি যা পড়বে, মনে রাখবে তোমরা যদি আজকে একটা টপিক শুরু করো, আজকে শেষ করার চেষ্টা করবে, এবং যদি ইনকেস তারপরের দিনও চলে যায়, তারপরের দিনও করবে। এটা ছেড়ে দিয়ে নতুন করে অন্য কোনো টপিক তোমরা পড়া শুরু করবে না। তো এই গেল তোমাদের ডে 1। এবার হচ্ছে এই ডে 1 যখন কভার করবে, সারাদিন পড়বে, রাত্রে তোমাদের এটাকে করবে কি রিভিশন। এই গেল তোমাদের রিভিশন। তো ডে 1 পড়লে রাত্রিবেলা রিভিশন দিলে, ডে 2 হয়ে গেল রিভিশন দিলে, এইভাবে দিতে দিতে 7 দিনের দিন তোমরা করবে কি, এই যে ডে 1 থেকে ডে 6 অব্দি যা পড়েছো সেগুলো 7 দিনের দিন রিভিশন দিবে, প্লাস ওই দিনেই তোমরা কি দিবে, মক দিবে। ওই দিনই তোমরা একটা সেকশনাল মক টেস্ট দিবে। এই 1 থেকে 6 দিনের মধ্যে যা যা পড়েছো 7 দিনের দিন মক টেস্ট দিবে, এবং এখানে তুমি অ্যানালাইজ করবে যে আমি কোথায় ভুল করেছি, কোথায় সঠিক করেছি। যেগুলোতে তুমি ভুল করেছো সেগুলো একটা নোট বানাবে, সেখানে তোমরা ওই পয়েন্টগুলো তুলে ধরবে। সেগুলোকে এর পরের যে ডে 1 আসবে, সেই ডে 1 এ তোমরা এই যে ভুল হওয়া টপিকগুলোকে আবার পড়বে। তো এইভাবে তোমরা রিভিশন দেবে, এবং এইভাবে তোমাদের মক টেস্টটাকে দিয়ে অ্যানালাইজ করবে। ট্রাস্ট মি, তোমরা বিশ্বাস করো যে তোমরা যদি এভাবে পড়ো, আশা করি তোমরা 90 দিনের মধ্যে তোমরা তোমাদের সিলেবাসটাকে কভার করতে পারবে। তো এই হলো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করে দিবে, কারণ যাতে নিত্য নতুন যে ভিডিওগুলো আসবে সেগুলো তোমাদের কাছে সবার আগে যাতে পৌঁছায়।